জীবনে তো কিছু পালাম না, একটা ভোট দিয়ে যদি ভেস্তে চলে যাওয়া যায় তাহলে তাই ভালো না কন আপা? এই যে আমাদের মার্কেটে একটা বুদ্ধি আমরা আমাদের নির্বাচনে আসসালাম। বাবা, অত লোক একসাথে কারা আইছিল? ওই ভোট চাইতে আসছিল, লিফলেট দিয়ে গেছে। হয় আপা, কালকে আমাকে বস্তিতেও ভোট সাথে গেল। ওরা কইছে কি, ওগে দল আল্লাহর দল, ওগে দলে ভোট দিলি ভেস্তে চলে যাওয়া যাবে বিনা হিসেবে। আর ওগে মার্কা যদি ভোট না দিই, মুসলমান হিসেবে আমাকে ইমানও থাকবে না আপা। এসব বাজে কথা ময়নার মা। বাজে কথা না আপা, সত্যি কথা। আমি তো ভাবিছি আমার এবারের ভোটটা আমি ওগে মার্কাতেই দেবো। আপা গরিব মানুষ, জীবনে তো কিছু পালাম না, একটা ভোট দিয়ে যদি ভেস্তে চলে যাওয়া যায় তাহলে তাই ভালো না কন আপা? শোনো ময়নার মা, কে বেহেস্তে যাবে আর কে দোজগে যাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ায় বসে আমাদের পক্ষে এটা জানাও সম্ভব না। আর মানুষ বেহেস্তে যায় অথবা দোজগে যায় তার ঈমান, আমল আর সৎকর্মের দ্বারা। ভোট দেওয়া নেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর ঈমান কি এত হালকা জিনিস যে তুমি ভোট না দিলে আর সে চলে গেল? ঈমান মানে আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করা, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। বাবা, তাহলে কালকে বস্তিতে যেয়ে ঘরে ঘরে ওরা সব মিথ্যে কথা কইছে। শোনো, ধর্ম নিয়ে দলবাজি করাই মুনাফিকদের কাজ। আর মুনাফিকদের তো আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না। এ সম্পর্কে কুরআনের সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যও পাবে না। তাহলে তুমিই ভাবো, তোমার ভোট তুমি কোনো মুনাফিকদের দিবে কিনা? হয় আপা, আমার ময়নার বাবু সেই একই কথা কইছে। আমারও তো শর্টকাটে বেহেস্তে যাওয়ার দরকার নেই। আমার ভোট আমি কোনো মুনাফিকরে দেব না, কোনো মতেই না, কখনো না আপা। এই তো এবার বুঝছো।